ইরান আমেরিকা যুদ্ধের উত্তাপে টালমাটাল বিশ্ব তেল বাজার। এই সংকট মোকাবিলায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবার সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৭ লাখ মেট্রিক টন তেল আমদানির বড় সিদ্ধান্ত নিল সরকার। শনিবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটি সংযুক্ত আরব আমিরাত ও কাজাখিস্তানের ৩টি কোম্পানি থেকে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন গ্যাসোলিন বা অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় এই সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম অনুসরণ করা হয়েছে। এর মাধ্যমে দ্রুততম সময়ে দেশে ডিজেল ও অকটেনের মজুদ নিশ্চিত করা হবে, যাতে কৃষি সেচ ও শিল্প উৎপাদন ব্যাহত না হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ লাখ টন উচ্চমানের ডিজেল এবং কাজাখিস্তান থেকে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল আনা হচ্ছে। এই বিশাল মজুত দেশের বর্তমান ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার পরিপূরক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।